দেবে। এই নাম আনলে কোথাও লেগে গৌর সুন্দর, আর প্রচার করলে নিত্যানন্দ। আর কি বললেন? আমি এই নাম না কলির চিপির দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে কি করবো জানো? বিলায়ে যাবো সবাকারে, 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 বিলায়ে যাবো সবাকারে। বলছেন ব্রাহ্মণ বৈষ্ণব আচার্যাল এই নাম আমি সবার তাকে বিলায়ে যাবো ব্রাহ্মণ বৈষ্ণব ক্ষত্রিয় বৈশ্য শূদ্র সবাইকে একে করে দিলেন, সবাইকে মিশিয়ে দিলেন। তাই তো তোমাদের এই যে হরিনাম যজ্ঞে এই যে বৃন্দাবনের মাটিতে আমরা আজকে হরিকথা শ্রবণ করছি, তাই এখানে কি জাতপাত আছে? এখানে কি ব্রাহ্মণরা একদিকে আবার বৈশ্যরা একদিকে, বৈষ্ণবরা একদিকে, এরকম কি জাতের ভাগ আছে? নাই তো। এ হরিনাম যজ্ঞ ছাড়া আর কোথাও দেখা যায় না। এমনকি দুর্গা পূজায়, কালী পূজায় আপনি দেখবেন ব্রাহ্মণরা একদিকে, বা তারা আবার বলবে আমি দুর্গা পূজায় না দেখেছো আমি 1001 টাকার বদলে এই বছর 2001 টাকা দিয়েছি, তার ডাল ভাত কি আলাদা? সে একদম একদিকে চেয়ারে বাবু সার্টিফিকেট দেবো বলে দুর্গা পূজায় 1001 টাকা দিতাম, এবছর 2001 টাকা দিয়েছি, আমার টাকা দিয়ে আলাদা। এই হরি নাম যজ্ঞ ছাড়া এই যে মিশ্র ব্রাহ্মণ বৈষ্ণব ক্ষত্রিয় বৈশ্য শূদ্র কোনো বিভেদ নেই, সবাই এক। হরিনাম যজ্ঞ ছাড়া আর কোথাও দেখা যায় না। নিতাই গৌর তাহলে নাম আনলেন আমার গৌর সুন্দর, নাম প্রচার করলে আমার নিত্যানন্দ। মাংস মাছ ভাত সমবেত শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী, এতক্ষণ আমরা ছিলাম গৌর লীলায়। কেন জানেন না? গৌর সুন্দর হলে আমাদের কলিযুগে হরিনাম সংকীর্তনের পিতা, হরিনাম সংকীর্তনের স্রষ্টা হলেন গৌর সুন্দর গৌরাঙ্গ মহাপ্রভু। তাই যেখানে গৌর লীলা বর্ণনা না করে রাধা গোবিন্দের লীলা বর্ণনা করা হয়, সেইখানে হরিনাম মহাযজ্ঞ অসম্পূর্ণ থেকে যায়। তাই হরি 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 তামা অভয় দাও করায়